জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার। ঠাকুর এর জন্য আছে করেছি দুধ আর বিস্কুট। অনেকক্ষণ দুধটা করেছি, যাতে মানে জলটা গরম করেছি, কারণ ঠান্ডা না হলে তো দেওয়া যাবে না না। তো অনেকক্ষণ হয়ে গেছে। এই বিস্কুট আর এই দুধ এবং পুরো জগন্নাথের দিই। মনে না অনেক শান্তি লাগে সকালবেলায় প্রভু সেবা করে নিলে না, সারাদিনটা ব্যাস শান্তিতে কাটে। পড়ে গেল। এই হলো আমার গোপাল, এই হলো আমার জগন্নাথ বাবা। এবার দুধটা তুলে নিয়ে আসলাম, এটা মেয়ে খাবে। এগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো। দিয়ে এবার রান্নাঘরে একটু, ওর বাবা এখনো ঘুমাচ্ছে, রান্নাঘরে কাট করবো। এটা মেয়েকে দিয়ে আসি। কত সুন্দর লাগে না গুছিয়ে পরিষ্কার করে রাতেরবেলা, যতই কষ্ট সে 12টা বাজুক, 1টা বাজুক আর 1:30টাই বাজুক, আমি রান্নাঘর পরিষ্কার করে এই হাঁড়িটা করে গরম জল করেছিলাম, হাঁড়িটাও দিই, আমি রান্নাঘর পরিষ্কার করে। তবে হ্যাঁ, আজ দুপুরে কি রান্না করবো, আমার গাছে একটা ঠিক এত বড় সাইজে একটা বেগুন দেখতে পাচ্ছি, কিন্তু জানলা দিয়েই দেখা যায়। আর দুটো বেগুন পেকে গিয়েছে, সেগুলো দানা হবে, মানে এই বড় বড় বেগুন তো বিনা সারের। তো ওই বেগুনটা তুলে আনবো। আর আছে ফ্রিজে মাছের মাথা দিয়ে ডাল করি, ঢেঁড়স আছে, ডাঁটা আছে, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করি। কিন্তু মাংস হতো রবিবার, কিন্তু আমার মেয়ে না চিবিয়ে, মানে খেতে পারছে বাট চিবিয়ে, মানে একদম দাঁত দিয়ে, মানে এখন এখানটা একটু ব্যথা আছে তো ওই জন্য একদম টানতে পারছে না। ওই জন্য আজকে মাংসটা স্কিপ, মাংস হবে না। ঢেঁড়স আছে, পটল টটল আছে, কিছু একটা হবে, চচ্চড়ি হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, আর মাছ